বিশ্বের মনোযোগ ইরান এবং ইসরায়েলের বর্তমান পরিস্থিতির দিকে সরে গেছে। গাজা যুদ্ধের খবর এখন আর তেমন একটা সামনে আসছে না। তবে মাঠের খবর হলো গাজার নিরীহ বেসামরিক মানুষদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে যুদ্ধক্ষেত্রে হামাসের সাথে পেরে উঠছে না। যুদ্ধের 6 মাসেও হামাসের প্রতিরোধ যোদ্ধারা লড়ছে বীরের মতো। সাংবাদিক লি মাইকেল কার্টজের মতে, ফিলিস্তিনের প্রতিরোধ হামাস যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ন্ত্রণ করছে। নিউজউইকে কার্টজ বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, হামাস সবশেষ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। 13 এপ্রিল একজন উচ্চ পদস্থ ফিলিস্তিনি প্রতিরোধ কর্মকর্তা নিশ্চিত করেছেন, হামাস মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া সবশেষ প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছিল। প্রকৃতপক্ষে হামাসের প্রতিক্রিয়ায় ইসরায়েলি দখলদার আলোচকদের বিতর্কিত বেশ কয়েকটি বিষয়ে ধারা অন্তর্ভুক্ত ছিল বলে সূত্রটি জানিয়েছে। ইসরায়েল 6 মাস ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 34,012 জন। অন্যান্য যুদ্ধে দেখা যায় জনগণের গণহত্যার পরে আত্মসমর্পণ করে সংশ্লিষ্ট পক্ষ। তবে হামাস এখনও দারুণ সক্রিয়। ফিলিস্তিনি জনগণের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না। কার্টজের মতে, এ পর্যন্ত গাজা যুদ্ধে ইসরায়েল নয়, হামাসই জয়ী। সারা বিশ্বে বিক্ষোভ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আহ্বান জানাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চারপাশের অসংখ্য শহর ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করেছে। ইসরায়েলে সামরিক সরবরাহের উপর বিধিনিষেধ আরোপ করার জন্য কংগ্রেসে, বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যেও সমর্থন তৈরি হচ্ছে। ওদিকে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ হামাস কেবল শক্তিশালী হচ্ছে কারণ ইসরায়েল মিথ্যা বিজয় দাবি করেছে। হিজবুল্লাহ এবং হামাসের সাথে মোকাবেলা করার ক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যর্থতা তুলে ধরেছে জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও হিজবুল্লাহর সক্ষমতা কয়েক বছর ধরে বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি লেখক এবং বিশ্লেষক শেথ ফ্রান্সম্যান বলেছেন, একাধিক ফ্রন্টে জয়ের জন্য একটি ন্যূনতম প্রান্ত নির্ধারণ করতে ইসরায়েল প্রতিটি যুদ্ধ পদ্ধতিগতভাবে শুরু করে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ইসরায়েল ইয়েমেন বা ইরাকে সাড়া দেওয়ার চেষ্টা করছে না। দখলকৃত উত্তর এবং গাজার সীমান্ত থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সব সরে গেছে। কার্টজ বলেছেন, ইসরায়েল মূলত হিজবুল্লাহর রাদওয়ান বাহিনী এবং হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখোমুখি হওয়ার দিকে মনোনিবেশ করেছে, কারণ তারা বিশ্বাস করে যে এই বাহিনীকে পরাজিত করাই একটি বিজয় হবে। এই বিশ্লেষকের মতে, বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে এটি সমস্যার মূল। ফ্রান্সম্যানের মতে, হামাস যখন তৈরি হয়েছিল তখন এটির কোনো সংগঠিত ব্রিগেড ছিল না, কারণ এটি অনেক ছোট দল ছিল। তবে বর্তমানে এটি ব্যাটালিয়ন সহ একটি সেনাবাহিনীতে পরিণত হয়েছে, কারণ শুরুতে কেউ তাদের বাধা দেয়নি। গাজা ও হামাসের বিরুদ্ধে এ পর্যন্ত সব যুদ্ধে ইসরায়েল তাদেরকে বিজয়ী দাবি করেছে। তবে বাস্তবতা হলো, হামাস দ্রুতই নিজেদের পুনরুদ্ধার করেছে এবং আরও প্রসারিত হয়েছে। ফ্রান্সম্যান যোগ করেছেন, 24টি ব্রিগেড হামাসের সাথে সংঘাত মোকাবেলায় ইসরায়েলের ব্যর্থতার উদাহরণ, কারণ হামাস কেবলমাত্র তাৎপর্যপূর্ণভাবে শক্তিশালী হয়েছে।